মোল্লাদেরকে কিনা যাবে, হাজাদেরকে কিনা যাবে, তোমাদেরকে কিনা যাবে। এই শুনে রাখো, বিএনপি শুনে রাখো, এনসিপি শুনে রাখো, জামাত শিবির শুনে রাখেন। আমরা গরিব হতে পারি, আমরা দুর্বল হতে পারি, আমাদেরকে কেনা যাবে না। আমির হেফাজত তার আধ্যাত্মিক জায়গা থেকে বলেছেন যে জামাতকে একটা তিনি অবজারভেশন দিয়েছেন। আমার হাতে মাইক ছিল, অনেকে বলছে আমি নাকি শিখিয়ে দিয়েছি তাকে। আমির হেফাজত বাচ্চাদের কথা নিয়ে চলেন না, তিনি আধ্যাত্মিক ডাক নিয়ে চলেন। 16 বৎসর আমির হেফাজত তা আপনাদের বিরুদ্ধে কিছু বলে নাই। আমির হেফাজত মতিউর রহমান নিজামীর শাহাদাতের সময় আমরা আপনাদের নেতৃবৃন্দের শাহাদাতকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, পিতার মতো সম্মান করি, এবং তাদের জন্য এখন অশ্রু ঝরে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমার সামনে জামাতের নেতৃবৃন্দকে কারাগারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, সেই হৃদয় বিতার কথা আমরা ভুলি নাই। এবং আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিশোধ ইনশাল্লাহ আমরাও নিব, ইনশাআল্লাহ আজিজ। আমাদের সে ভ্রাতৃত্ব আছে, কিন্তু তাই বলে আপনার পুরোপুরি হক হতে পারেন নাই, পুরো হালে হক হতে পারেন নাই। কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন? কেন নিজের নাম থেকে আল্লাহর নাম বাদ দিচ্ছেন? কেন আকিমুদ্দিন চলে যাচ্ছে? এগুলো তো আমির হেফাজতের বক্তব্যের পরে হয়েছে। এগুলো ভুল বুঝবেন না। 17 বছর আপনাদের পক্ষে ছিলাম, রাজপথে লড়াই করেছি, জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে। 50,000 লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে, আমার সাথে যারা কারাগারে নির্যাতিত হয়েছিল। সে কোরবানি কেন বলে যাচ্ছেন আমাদের? এখন যেহেতু ক্ষমতার সময় আসছে, হয়তো আপনারা সরকারে যাবেন অথবা আপনার বিরোধী দলে যাবেন, তাই বলে কি আপনাদেরকে একজন আধ্যাত্মিক মুরব্বী আপনাদের নসিহত দিতে পারে না? পারে কিনা? আমির আহমদের কাছে আমরা গিয়েছি 3-4 দিন আগে, তিনি বলেছেন শিবিরের ত্যাগ, কোরবানি এগুলো আমি সম্মান করি। আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো আমার নসিহার জায়গা থেকে বলেছি, আমি বিদ্বেষ থেকে বলি নাই, বিদ্বেষ থেকে বলি নাই। কথায় কথায় ঐক্য চান, কাল ঐক্য প্রতিষ্ঠা হয়ে যাবে। ঐক্যের বুনিয়াদ সাহাবে কেরাম। এটা বলতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় এটা বলুন, নির্দ্বিধায় বলুন, ঘোষণা দিয়ে বলুন যে মাওলানা মওদুদীর অনেক লেখার মধ্যে ভালো কিছু আছে। পাশ্চাত্যের বিরুদ্ধে তিনি লিখেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন, তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন, জন্মনিয়ন্ত্রণের বিরুদ্ধে লিখেছেন, পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধে লিখেছেন। কিন্তু তার বইয়ের মধ্যে পদস্খলন ছিল। শুধু একটা শব্দ বলুন, ওলামায়ে কেরাম যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেটার সাথে আমরা একমত না, তো ঐক্য তো হয়ে যাচ্ছে। এটা বল আপনাদের হাতে এখন। যাই হোক আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাই, আমরা আশ্বস্ত করতে চাই, এই জাতিকে আশ্বস্ত করতে চাই, আমাদের কেন কোনো পাগল হবে না ইনশাআল্লাহ আজিজ, কোনো বিভেদ হবে না। ক্ষমতার জন্য কেন পাগল হয়ে গেছেন? ক্ষমতায় যাওয়ার আগেই আমেরিকাকে চাটা চাটতেছি, ভারতকে চাটতেছি, অমুককে চাটতেছি, হিন্দুদের মতো নিরহতা এদেরকে চাটা শুরু করছি। ক্ষমতায় গেলে তো উলঙ্গ হয়ে যাবেন একেবারে। কেন? আল্লাহর রাস্তা নাই, আল্লাহ হাজিরাকে বিতাড়িত করে নাই, আল্লাহ ভারতকে পরাজিত করে নাই, আল্লাহ আফগানিস্তান আমেরিকাকে পরাজিত করে নাই। এই দেশে নিরহ এই প্রজন্ম কওমি ওলামায়ে কেরামের ছাত্ররা অবশ্যই পরবর্তী তাগুতগুলোকে পরাজিত করবে, ভারত আমেরিকার চক্রান্তকে পরাজিত করবে ইনশাআল্লাহ।